ওয়েলকাম টু ইউ অল। আজ আমাদের আলোচনা কতগুলো রেয়ারলি ইউজড বাট ভেরি ইফেক্টিভ ইডিয়মস, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সেরকম 10টা ইডিয়ম নিয়ে আজকে আলোচনা করব। তার আগে সর্বপ্রথমে যে ধারণাটা তৈরি করা দরকার, হোয়াট ইজ অ্যান ইডিয়ম? ইডিয়ম কি? বাংলা যাকে আমরা বাগধারা বলি। ইডিয়ম ইজ অ্যান এক্সপ্রেশন whose meaning is completely different from the literary meanings of the individual words in it. অর্থাৎ এটা একটা শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছের প্রতিটা যে শব্দের যে আভিধানিক অর্থ আছে, সেই আভিধানিক অর্থ থেকে আলাদা কিছু, আলাদা কোনো অর্থকে প্রকাশ করা, দ্যাট ইজ কল্ড ইডিয়ম। এবার খুব কমন কিছু ইডিয়মস আছে, সেগুলোতে ব্যবহার হয়। আমি আজকে কিছু আনকমন ইডিয়মস, খুব রেয়ারলি ইউজ ইডিয়মস নিয়ে কথা বলবো। এটার দুটো পার্টে হবে। তা মূল আলোচনায় চলে আসি। যেমন ধরো, ইন অ্যাপল বাই অর্ডার, একটা ইডিয়ম। দেখো, অ্যাপল একটা আলাদা মিনিং, পাই আমরা জানি পিঠে, অর্ডার ক্রম, অর্ডার আদেশ। কিন্তু যখন এই শব্দগুলো এসে জুড়ে যাচ্ছে একসঙ্গে, তার মানেটা পাল্টে যাচ্ছে। ইন অ্যাপল পাই অর্ডার মিনস ইন পারফেক্ট অর্ডার। আমি বললাম দ্য ক্লার্ক, একটা সেন্টেন্স বলি, দ্য ক্লার্ক হ্যাজ অ্যারেঞ্জড অল দ্য ফাইলস ইন অ্যাপল পাই অর্ডার। অর্থাৎ ওই কেরানি সমস্ত ফাইলগুলোকে যথাযথ ক্রমে সাজিয়েছে। ঠিক আছে। আবার দেখি, ইন আ ডিলেমা অথবা অন দ্য হর্নস অফ এ ডিলেমা, একই মানে। এর অর্থ ট্রাভেল ইন বোথ সাইড, অর্থাৎ উভয় সংকট, উভয় দিকেই সমস্যা। হ্যাঁ, I cannot take a correct decision because I am in a dilemma. বোঝা গেল? উভয় সংকট বোঝাতে ইন এ ডিলেমা অথবা অন দ্য হর্নস অফ এ ডিলেমা হবে। নেক্সট, অ্যাট ক্রস পারপাসেস। অ্যাট ক্রস পারপাসেস, ক্রস আমরা জানি, পারপাস মানে জানি, কিন্তু যখন এটা ইডিওমেটিক ফর্মে চলে আসছে, তখন তার মানে হয়ে যাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, অর্থাৎ একে অপরকে ভুল বোঝা। ঠিক আছে। বললাম আই অ্যান্ড মাই ফ্রেন্ড আর অ্যাট ক্রস পারপাসেস, মানে উই আর মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, আমরা একে অপরকে ভুল বুঝছি। নেক্সট ওয়ান, এভার অ্যান্ড অ্যানন। এভার অ্যান্ড অ্যানন, দেখো মানে হয়ে যাচ্ছে অফন, প্রায়। ঠিক আছে। হি মেক্স মিস্টেক্স এভার অ্যান্ড অ্যানন, সে প্রায়ই ভুল করে। এভার অ্যান্ড অ্যানন। নেক্সট ওয়ান, ইন দ্য ব্লুজ। ব্লু অর্থে আকাশকেও বোঝায়। আবার ব্লু আরো অন্য ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, ব্লু অ্যান্ড ব্ল্যাক, তখন আবার পেটাই বা ধোলাই বোঝায়। কিন্তু ইন দ্য ব্লুজ, ইন দ্য ব্লুজ বলতে তুমি সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার হয়। ইন দ্য ব্লুজ মানে ইন দ্য স্কাই, ইন দ্য হেভেন, এই অর্থে ব্যবহার হয়। কিন্তু ইন দ্য ব্লুজের আর একটা অর্থ, ইডিওমেটিক মিনিং, মেলানকোলি বা বিষণ্ণতা। ঠিক আছে। কেউ বললো, ও হি রিসেন্টলি লস্ট হার ফাদার, সরি হিজ ফাদার অ্যান্ড হি ইজ ইন দ্য ব্লুজ। ঠিক আছে, মানে মেলানকোলি, বিষণ্ণ ভাব একটা। দ্য নেক্সট ওয়ান, লোভস অ্যান্ড ফিসেস। লোভস, LOF, লোভ মানে আমরা জানি, লোভ নাউন হলে রুটি বা পাউরুটিকে বোঝায়। লোভ ভার্ব হলে আবার কিন্তু আলাদা। লোভ ভার্ব হলে ইতস্তত এলোমেলো ঘুরে বেড়ানো, তার থেকে লোফার কথাটা ব্যবহার হয়, এই ছেলেটা লোফার। কিন্তু আমরা হয়তো মিনিংটা না জানি অনেকে বলে। লোফ, লোফ শব্দের অর্থ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ভার্ব বলে। নাউন হলে পাউরুটি বা রুটি। আর লোভস এন্ড ফিসেস যখন হয়ে গেল,
তখন মানেটা দাঁড়িয়ে যাচ্ছে পার্সোনাল গেইন, ব্যক্তিগত কোনো লাভ। ঠিক আছে, বলতে পারি হি ইজ ইন সার্চ অফ লোভস এন্ড ফিশেস এভরি টাইম। সে সর্বদাই ব্যক্তিগত লাভের জন্য বা লাভ অনুসন্ধান করে বেড়ায়, খুঁজে বেড়ায়। ঠিক আছে, তার লোভস এন্ড ফিশেস বুঝলাম, পার্সোনাল গেইন। এইটা কিছুটা হয়তো কমন, কারণ এটা হয়তো অনেকেই জানেন বা ব্যবহার হয় এটা, যদিও ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার খুবই কমে আসছে এখন। কিন্তু এটা মনে রাখবে যে ইডিওমেটিক এক্সপ্রেশন বাক্যের মধ্যে দিলে, ইডিয়মসের ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। ঠিক আছে, যেমন দেখো অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, 6 6 7 7 জানি, বাট অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স হলে ইন ডিসঅর্ডার, কোনো কিছু এলোমেলো অবস্থায় থাকা। ঠিক আছে, হয়তো বললাম ও হো আই ক্যানট ফাইন্ড মাই পেপারস বিকজ অল দিস আর অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। আমি কাগজগুলো খুঁজে পাচ্ছি না কারণ সমস্ত এলোমেলো হয়ে আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে ইন ডিসঅর্ডার। নেক্সট ওয়ান, মিল্ক অ্যান্ড হানি। মিল্ক অ্যান্ড হানি মিনস অ্যাবান্ডান্স, প্রাচুর্য, অ্যাফ্লুয়েন্স, প্রাচুর্য বোঝাতে। ওহো, the man is in milk and honey, so he can always boast. লোকটা প্রাচুর্যের মধ্যে আছে, সে অহংকার প্রকাশ করতেই পারে, এরকম ভাবে বলতে পারি। মিল্ক অ্যান্ড হানি মানে অ্যাবান্ডান্স বোঝায়, প্রাচুর্য বা অ্যাফ্লুয়েন্স। অডস অ্যান্ড এন্ডস, অডস মানে আমরা জানি যেটা মানানসই নয় এমন কোনো কিছু, বেখাপ্পা বাংলা যাকে বলি, বেখাপ্পা শব্দটা বাংলা নয়, পরে আবার আলোচনা করবো এই নিয়ে। অডস অ্যান্ড এন্ডস মানে হয়ে যাচ্ছে রেমন্যান্টস, কোনো কিছুর অবশিষ্টাংশ বা স্টে আর্টিকেলসকে বলা হয় অবশিষ্টাংশ কোনো কিছু। ঠিক আছে, অডস অ্যান্ড এন্ডস, এটা একটা বাক্য আমরা নিতে পারি, অডস অ্যান্ড এন্ডস। I have searched the odds and ends of the matter, but I haven't found any solution. সেক্ষেত্রে আমরা odds and ends ব্যবহার করতে পারি। ঠিক আছে, একবার তার টুকরো টুকরো অবশিষ্টাংশ যা কিছু সমস্ত কিছুকে বলে, ছোট ছোট অংশকে বলে। And the last one is on all fours. On all fours মানে exactly similar, একেবারে যথাযথভাবে যেটা সদৃশ বা একই রকম, exactly similar, all on fours। তাহলে বলতে পারি ও দ্য টু ব্রাদার্স আর অন অল ফোর্স, দুজন ভাই একেবারে যেন একই রকম, একেবারে যথাযথ যেন একই রকম। ঠিক আছে, সেটা দৃশ্যত হতে পারে, সেটা কোনো অভ্যন্তরীণ কোনো অর্থ হতে পারে। যখনই আমরা বলবো যে এক্স্যাক্টলি সিমিলারের ক্ষেত্রে আমরা অল অন ফোর্স এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আজকে এই 10টাই বললাম, নেক্সট ভিডিওতে আরো 10টা এরকম কিছু এক্সেপশনাল ইডিয়মস নিয়ে আলোচনা করব। গুড বাই।